বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট এর উত্তর তৈরি করছো। তো আজকে আমরা তোমাদের যে দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত আলোচনার মধ্যে আমরা তোমাদের যে বিজ্ঞানের প্রথম অ্যাসাইনমেন্ট এর প্রথম 4টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে 5 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে দিবে, বইয়ের কোন জায়গা থেকে সাহায্য নেবে সে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে বসেছো। বই খাতা অ্যাসাইনমেন্টের প্রশ্ন সামনে রাখো। প্রথমে বুঝে নাও, তারপরে তোমরা মূল অ্যাসাইনমেন্টে ফ্রেশ করে লিখবে। তো 5 নম্বর প্রশ্ন হলো, সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা, এই 6কে উল্লিখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। তো এখন তাহলে আসো আমরা আমাদের বিজ্ঞান বইয়ে, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে ফিরে যাই। দেখো, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ে দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে 14 পৃষ্ঠায় 14 পৃষ্ঠা আছে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ নিয়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে উদ্ভিদ তো আমাদের যে প্রাণী জগতের 5টি জগতে যে আমরা ভাগ করেছিলাম, কোন জগতে সেটা নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। বলতো দেখি, 4 নম্বর জগৎ, জীব জগতের 4 নম্বর জগৎ প্লান্টি বা উদ্ভিদ জগতের মধ্যে কিন্তু রয়েছে অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ সমূহ। তাহলে প্রথমে আসি আমরা অপুষ্পক উদ্ভিদ নিয়ে আলোচনায়। এই আলোচনাগুলি পুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদের আলোচনা তোমরা বুঝতে পারলেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর কি হবে তোমরা ইনশাল্লাহ আশা করি লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, অপুষ্পক উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যা উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে বুঝতে পারছো, তাই না? যে সমস্ত উদ্ভিদের ফুল এবং ফল হয় না, স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। এদের দেহকে কি মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গদেহী উদ্ভিদ, যেমন স্পাইরোগেরা নামক শ্যাওলা। দেখো, শৈবাল, স্পাইরোগেরা নামক শৈবাল, এদের দেখো মূল, কাণ্ড, পাতা কিন্তু বিভক্ত করা যায় না, আর ফুল ফল তো হয়ই না। আবার কিছু উদ্ভিদের কাণ্ড, পাতা আছে, তবে অন্য উদ্ভিদের ফুল নেই। মূলের পরিবর্তে রয়েছে রাইজোয়েট, এরা সবুজ ও সবুজ এরকম আছে, কিন্তু ফুল ফল না হওয়ার কারণে এদেরকে আমরা বলবো এরাও কিন্তু অপুষ্পক। সাথে ইট, মাটি, দেওয়াল, গাছের বাকলে জন্মাতে পারে। পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায়। সাধারণত এরা পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মতো নরমস্থন করে ঠাসি ভাবে জন্মে। যেমন মস, এই যে মস দেখো, এটা কিন্তু ফুল নয়, কিন্তু এটা মসের জাস্ট উপরের করি, কিন্তু এটা কিন্তু ফুল নয়, উপরের অংশ। তো এই ফুল ফল বিহীন এই উদ্ভিদ, মস, ফার্ন, এরা হলো আর হচ্ছে যে ফার্ন বা ঢেঁকি শাক। ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। ফার্নের দেহে মূল, কাণ্ড, পাতা আছে, বাড়ির স্থানে পুরো দানের প্রাচীর, এরা কিন্তু প্রচুর জন্মে। তো এই ফার্ন বা ঢেঁকি শাক এরা কিন্তু অপুষ্পক উদ্ভিদ, ফুল ফল হয় না। তারা শৈবাল, মস, ফার্ন এগুলি হলো অপুষ্পক উদ্ভিদ। তো আমরা তাহলে আমার অ্যাসাইনমেন্টে দেখি, অ্যাসাইনমেন্টে আমাদের কি এরকম কিছু আছে? সাইকাস, সুপারি গাছ, মস আছে। তাহলে মসটা বলছে কি সবগুলো উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য। তাহলে মসটা আমরা কি পেলাম? মস আমরা পেলাম অপুষ্পক উদ্ভিদ, তাই না? এই যে মসের আলোচনা এখানে আমরা করলাম। এই যে যাদের উদ্ভিদের মূল নেই, মূলের প্রতি রাইজোয়েট আছে, সবুজই সাথে দেয়াল, মাটি ইত্যাদি জায়গায় হয়, কিন্তু এদের কি কার্পেটের মতো আস্তরণের সাথে জায়গায় জন্ম। আর এদের তো ফুল ফল তো হবেই না, যেহেতু অপুষ্পক। তাহলে আমরা কিন্তু মসের ফলটা পেয়ে গেছি। অ্যাসাইনমেন্টের উত্তর এই অংশটা কিন্তু এখান থেকে লিখতে পারবে তোমরা। এরপরে আসো, আমাদের হচ্ছে কি সাইকাস। সাইকাস, তারপরে তোমার সাইকাস গাছটা নিয়ে আমরা আলোচনা করি এখন। সাইকাস গাছটা কিন্তু এটা যদিও সপুষ্পক, কিন্তু সপুষ্পক কোন অংশে সেটা একটু দেখো। সপুষ্পক উদ্ভিদের ভিতরে এক ধরনের হচ্ছে নগ্ন বীজি, এক ধরনের হচ্ছে
আবৃত। এই সাইকাসটা কিন্তু নগ্ন বীজের মধ্যে। আমরা একটু এখান থেকে আলোচনা করি। সবুজ উদ্ভিদে ফুল উৎপন্ন হয়, যেমন আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের সুস্পষ্টভাবে মূল ও কাণ্ড পাতা বিভক্ত। কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কোনটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের, যথা নগ্ন বীজ উদ্ভিদ, অবৃত বীজ উদ্ভিদ। এদের অত্যন্ত উন্নত ধরনের পরিবহন করা উপস্থিত থাকে। এরাই কাঠ প্রধান উদ্ভিদ। এবার আসুন নগ্নবীজি সাইকাস, যে আমাদের অ্যাসাইনমেন্টের উদ্ভিদ, সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। এসব উদ্ভিদের মুখ ফুলে, নগ্নবীজি উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে, অর্থাৎ অনাবৃত থাকে, ঢাকা থাকে না। হ্যাঁ, এসব ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয়, ডিম্বক পরিণত বীজে পরিণত হয়, এবং এটা কিন্তু বাইরে থেকে দেখা যায়, বীজগুলি বাইরে থেকে দেখা যায়। সাইকাস ফাইনাস, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু সাইকাসের কথা আছে। কেমন? এটা তাহলে আমরা কি জানলাম? সপুষ্পক উদ্ভিদ, এর মধ্যে নগ্নবীজি উদ্ভিদ। এরপরে আসো আমাদের অ্যাসাইনমেন্টের আর বাকি যে গাছগুলি, সুপারি গাছ, তারপরে কাঁঠাল গাছ, সরিষা, বুঝতে পারছো? এগুলি সবগুলিতে কিন্তু ফুল ফল হয়। তো কাজে এরা সপুষ্পক উদ্ভিদ। তো এই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আমাদের তোমার আবৃতবীজি যারা, আম, জাম, কাঁঠাল, তাল, নারিকেল, সুপারি, সরিষা, এগুলি হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সবুজ আবৃতবীজি উদ্ভিদ। আর তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে উদ্ভিদগুলি যে বলা হলো এখানে, সুপারি গাছ, কাঁঠাল গাছ এবং সরিষা, এরাও কি আবৃতবীজি উদ্ভিদ। তো এইসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। ডিম্বকগুলো কোথায় থাকে? ডিম্বাশয়ের ভিতরে। হ্যাঁ, ফুলের যে গর্ভাশয় বা ডিম্বাশয়, তার ভিতরে কিন্তু কি ডিম্বকগুলো সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। ডিম্বক বীজে পরিণত হয়, আর ডিম্বাশয় বা গর্ভাশয় ফলে পরিণত হয়। তারপর এ কারণে এই বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, তাই এরা আবৃত বীজি সপুষ্পক উদ্ভিদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেকটাই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এবং আগের ক্লাস, এই দুটি ক্লাস মিলিয়ে ইনশাআল্লাহ তোমরা এই প্রথম বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে সাজিয়ে লিখবে। এরপরে উপরে একটা তোমার প্রত্যেকটি মূল পাঠের উপরে একটা শিরোনাম সুন্দর করে দিয়ে দিবে, এবং প্রথম পেজ যদি প্রশ্নগুলিও একটু প্রশ্নগুলির যে মূল পয়েন্টগুলি লিখে দাও, তার উপর সবার উপরে যে মূল্যায়ন করা হবে সেটা দিয়ে দিবে। তো ইনশাআল্লাহ দেখে শুনে ধীরে সুস্থে সুন্দর করে লিখবে। প্রতিদিন একটু রাফ করে তারপরে ফ্রেশ করে লিখলে আরো সুন্দর হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য আবার এসে এই আজকের অ্যাসাইনমেন্টগুলি জমা দিয়ে পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।